আজকে রান্নাঘর থেকেই শুরু করছি বন্ধুরা। সবাইকে গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর একটা মিষ্টি মিষ্টি সকালের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। এটা হচ্ছে বুধবার সকাল, আর এটা বুধবার আর বৃহস্পতিবার 2 দিন মিলিয়ে ভিডিওটা আছে। আর এখানে হচ্ছে ওলকপি আর আলু সেদ্ধ হচ্ছে। আজকে এটা খুব সুন্দর করে তরকারি হবে, সেটা আমার রান্নার চ্যানেলে দেখাবো। আর এখানে হবে টমেটোর চাটনি। এখনও রসুন বাটা হয়নি, আদা বাটা হয়নি। টমেটো আর খেজুর আর দিয়ে আমসত্ত্ব দিয়ে, টমেটো দিয়ে, খেজুর দিয়ে চাটনি হবে। আর এখানে মাছ বার করা আছে, একটা আমাদের মাছ হবে আর ছেলের জন্য রুই মাছ হবে। আর এখানে সব কুচনো হয়েছে, ওই পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব এই কড়াইশুঁটি সব রেডি হয়েছে। এগুলো সব ওই ওলকপির তরকারিতে দেওয়া হবে। সুচিত্রা লাইফস্টাইল থেকে এক বোন জানতে চেয়েছো যে তোমার বাড়ি কি পার্লারের সাথে? না গো বোন, আমার বাড়ি পার্লারের সাথে একসাথে না। আমার বাড়ি থেকে আর আমার পার্লার 1 কিলোমিটারের তফাৎ। হেঁটে গেলে 15 মিনিট লাগে, আর বাইকে গেলে 3-4 মিনিট লাগে। এখানে পালং শাক, শিম বেগুন দিয়ে একটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি, একদম হালকা, শরীরের পক্ষে ভীষণ উপকারী। অল্প তেল আর 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে। সকাল সকাল মৌরির জল ভেজানো বাতাসা দিয়ে ছেলেকে দেবো আর আমরা খাবো। এটা ভীষণ প্রয়োজনীয়। ফুলকপিটা সেদ্ধ হয়েছে প্রায় আধ ঘন্টা হয়ে গেল, এখনও সেদ্ধ হয়নি। সেদ্ধ বসিয়েছি আধ ঘন্টা আগে। আগে জানলে আমি কুকারে দিয়ে দিতাম, কোনোদিন ওলকপি রান্না করিনি তো, এই প্রথম করছি। আর সেদ্ধ হতে যে এত দেরি হয় আমি জানতাম না। আজকে রান্না করেছি দেখো, ভাত, আলু ভাতে, এখানে ওলকপি দিয়ে আলু, কড়াইশুঁটি দিয়ে ডালনা, আলু ভাজা, মাছের ঝাল, সাথীর মাছের ঝাল, আর এখানে ডাল, চচ্চড়ি, পানমিশরি চচ্চড়ি আছে, আলু ভাজা আছে। আর এখানে করেছি টমেটোর চাটনি, একদম খেজুর দিয়ে আর আমসত্ত্ব দিয়ে ভালো করে করেছি। 4-3 দিন ধরে এখন ফ্রিজে রেখে রেখে খাওয়া যাবে, অনেকটা করে নিয়েছি। এবার আমরা বিকালবেলা হাটে চলে এসেছি। হাটে এখন জায়গাটা চেঞ্জ হয়েছে, এখানে এসে একটু সমস্যায় পড়তে হয়েছে বন্ধুরা, তোমাদের পরে জানাবো। এখন আমি কিছুই ডিটেলে জানাচ্ছি না, এটা পরে একদিন ফাঁকায় জানাবো যে আমাদের কী কী সমস্যায় পড়তে হয়েছে। আর এটা চলে এসেছি পরের দিন সকাল, মানে বৃহস্পতিবার সকালে রান্নাঘরে। রান্না করছি নিরামিষ ফুলকপি আলুর তরকারি, টমেটো ধনেপাতা দিয়ে। আর আজকে এই রান্নাটাই হবে। আর ফুলকপি দিয়ে একটা পকোড়া করব, ফুলকপি দিয়ে ছাতু দিয়ে একটা নতুন পকোড়া বানাবো। আর এখানে রান্না হয়েই গেছে, ফুলকপি, ডাল, আর এই যে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কিছুটা ভেঙে গেছিলো প্রথমে, সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর ভাত তো হয়েইছে, এদিকে সব রান্না বান্না কমপ্লিট। আর বেগুনটা ভাজা রইলো, এটা মানে কাঁচা কেটে রাখা রইলো, ওটা রাতের জন্য। আর ছেলের জন্য 2 পিস মাছের ঝাল। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাড়িতেই আছি। এখন বাজে বেলা 2টো, এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর আজকে রান্না বান্না সবই দেরিতে। আর দেখো, ঘর পরিষ্কারের তো আজকে একটা আছেই ব্যাপার। তারপর সামনেই সরস্বতী পুজো, বাড়িতেও পুজো হয়, সেই জন্য এখন ঘর ফর সব ঝুল ঝাড়লাম, পরিষ্কার ঝেড়ে টেরে এখন মোছামুছি করব। আর এই দেখো, সব জিনিসপত্র দালানে আমার ছড়ানো, খাটের তলা থেকে সব এখন বেরিয়েছে, সব এখানে পড়ে আছে, সব মোছামুছি করব। আজকে তো আর ভাত খাওয়া নয়, তাই এখন একটু চা বসিয়েছি, চাটা করে খাবো। খেয়ে এই যে বিস্কুটের কৌটো নিয়ে বসে পড়েছি। এই যে জানো বন্ধুরা, আজকে চিন্তা করছিলাম যে রুটি নেই, আর কি খাবো। আমি তো সারাদিন ভাত খাবো না, মুড়ি খাবো না, আর কি খাবো, একবার চিন্তা হচ্ছে মনের ভেতরে। তারপর এইসব পুরোনো কৌটোগুলো খাটের তলা থেকে সব আমি বিস্কুট টিস্কুট রাখি, সেই সব কৌটোগুলো বার করতে গিয়ে একটা বড় বিস্কুটের প্যাকেট পেলাম, ক্রিম কেকার।
সেটা কেটে আবার এর ভেতর রেখেছি। আমি সারাদিন চা খাবো আর বিস্কুট খাবো, এই করে আমি কাটিয়ে দেবো। সেই যতক্ষণ না রাতের খাবার হচ্ছে রুটি ততক্ষণ এইসব খেয়ে কাটিয়ে দেবো। ভাত আর মুড়িটা আমি আজকে খাই না। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ওয়েদারটা তো আজকে একদম পুরো ম্যাচাকার করে দিয়েছে। সমস্ত লেপ ফেপ তুলে ছাদে দিয়ে এসেছি। বিছানায় যেগুলো পাতা ছিল, তোষক, লেপ, কয়েকটা মানে কাঁথা, কম্বল এসব ছিল, সেগুলো সব ছাদে দিয়ে এসেছি। আর সেগুলো দেখো আকাশ কীরকম মেঘলা হয়ে গেল, মানে হচ্ছে মাঝে মাঝেই, কিন্তু আমরা তো সময় পাবো না। একটু একটু রোদ উঠলো বলে আবার বললাম চলো, তোমাদের দাদাভাই বললো চলো আমি দিয়ে আসছি, দিয়ে ছাদে পেতে সব দিয়ে আসা হলো। ও বাবা, এখন দেখো পুরো রোদ নেই। আমি তাই বলছি যে আমাদের ভাগ্যটাই খারাপ। আবার কাল থেকে আর সময় পাবো না। এই 3 দিন আবার পার্লারের কাজের চাপ থাকবে, তারপর আমার বাড়িতে পুজো, সেসব কেনাকাটা সবই করতে হবে। ভীষণ চাপের মধ্যে এই 3 দিন থাকবো। চলো তোমাদের সবই শেয়ার করবো একটু একটু করে। তোমরা কে কে দেখতে চাও জানাবে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, তখন থেকেই কাজ করেই চলেছি। এই দেখো সবে খাটটা পরিষ্কার করলাম, আর এখানে এখন চারটি জামা কাপড় নিয়ে বসেছি। সব ভাঁজ করব, সব আলাদা আলাদা করে জায়গায় করছি, তার মধ্যে রাখবো। আর ওখানে সব বালিশগুলো পড়ে আছে দেখতেই পাচ্ছ, ওর ওয়ারগুলো এখন সব চেঞ্জ করব। একটা দিন বাড়িতে থাকলে যা অবস্থা হয়, নিজেদের চান খাওয়ার সময় হয় না। তো চলো কাজ করতে থাকি, তোমরা ভিডিওটা দেখো। এরপর তাড়াতাড়ি কাজ সেরে স্নান দান করে পুজো করে নিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম পার্লারে, কারণ সামনেই সরস্বতী পুজো, তো তাই এখন পার্লারটা বিকালেও খুলছি। বন্ধুরা, অনেকক্ষণ পার্লারে চলে এসেছি, এখন বাজে 8টা। আর এই দুটো মাত্র আইব্রো হয়েছে আজকে, বেশি কিছু হয়নি। আর একটা বাচ্চাদের শাড়ি বিক্রি হয়েছে, সরস্বতী পুজোর শাড়ি। আর এখানে বসেছিলাম, একটু ভয়েস দিচ্ছিলাম একটা ভিডিও। আর এখন দেখো, এই দেখো বাচ্চাদের শাড়ি, তোমাদের একটু বাচ্চাদের শাড়ি আরও 2-3 রকমের এসেছিল, বিক্রি হয়ে গেছে। ওইটা আছে, আর একটা এখানে আছে। এই দেখো ব্যাপারটা, তোমাদের ফোন ব্যাক ক্যামেরায় দেখো, দেখো হাতে ছাপ পড়ছে। দেখো কি সুন্দর ময়ূর ডিজাইন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন এসেছিল, কিন্তু বিক্রি হয়ে গেছে। আর এই 3টে পরে আছে। দেখো ব্লাউজ, সেট সমেত খুব সুন্দর বাচ্চা মেয়েদের। আর আমাদের এখানে আজকে মানে সারাদিনই প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে আমরা আজকে বাইরে জামা কাপড় ঝোলাতেই পারিনি। এই যে দুটো খালি ঝুলিয়ে রেখেছি, আর এই যে পাশের দোকানে কিছু ঝুলছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডাটা আরও বাড়বে মনে হচ্ছে। আর এই দেখো এখানে একটা শাড়ি, লাল পাড়, এটা বড়রাও পরতে পারবে। লাল পাড়, সাদা, বাসন্তী কালারেরও কয়েকটা কেনা হয়েছিল, সেগুলো বিক্রি হয়ে গেছে। বাচ্চাদের শাড়িগুলো সব থেকে সুন্দর লাগছে। এখানেও একটা ডিজাইন আছে, এই দেখো এটাও খুব সুন্দর। শাড়িগুলো খুললে দেখতে পাওয়া যাবে, খুব সুন্দর সুন্দর ডিজাইন। আর এইরকম মানে এইরকম এই শাড়িগুলো হলুদের ওপরে, মানে বাসন্তী কালার ওপরে লাল পাড় যেগুলো এইরকম ছিল, সেগুলো আরও খুব সুন্দর ছিল। 3টে ছিল, কালকে হাটে বিক্রি হয়ে গেল। আর এই একটা সাদা টাপ, সেটা একজন নিয়ে নিয়েছে। সাদাটা আমি বেশি আনিনি, একজন কিনে নিয়েছে। আমরা ঝুলিয়ে রেখেছি, খালি আজকেই সে নিয়ে চলে যাবে হাট থেকে। তারপরে ওটা তুলে দেবো, মানে ওটা দিয়ে দেবো। আর মানে বড়দের শাড়িগুলো হয়ে গেল বিক্রি, অল্প অল্প মাল তুলি, অল্প অল্পই বিক্রি করি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিও। টাটা।